দেখে। কি দারুণ না? গুড মর্নিং সবাইকে। তোমরা তো জানোই আজকে আমার কলকাতা যাওয়ার দিন। যেরকমটা কালকে বললামই, খারাপ লাগে প্রতিবারই বাড়ি থেকে যেতে, বাট যেতে তো হবেই। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কলকাতা গিয়ে। পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে মা যাচ্ছে আমার সাথে, আমাকে বলেনি, এক্ষুনি ঠিক করলো যে আমার সাথে যাচ্ছে। আর বাবা তো যাচ্ছেই, তোমরা জানো। ও আজকে আমার চলে যাওয়ার দিন, কিন্তু কাঁদবে না? না, আজকে লাঞ্চে ছিল ডাল, এঁচড়ের তরকারি আর মাছ ভাত। বেশি কিছু খাইনি, কারণ রাস্তায় যাবো যেহেতু। প্রতিবার আমি যাওয়ার সময় মাসি এত কাঁদে, তাই আমি এরকম মাসির সাথে করতেই থাকি। মাসি গো, ও মাসি, মাসি চলে গেলাম। মাসিকে এবার ইয়ার্কি মারছি যে দেখো তোমার এবার কে পেছনে লাগবে, কার সাথে তুমি গল্প করবে সারাদিন বসে বসে। এবার কমাস পড়াশো বলো তো? 7 মাস। এবার কি 7 মাস? আবার পুজোর সময়। আর তো হবে না, এবার কাজ আছে না। এবার এতদিন বসে থাকলাম বাড়িতে। ভালো হবে, থাকো। হ্যাঁ, যাওয়ার সময় এত মন খারাপ করে। এতদিন বাড়িতে ছিলাম, একটুখানি থাকলে না আমরা মায়া পড়ে যায়। আমি পেছনে ফিরে একবার দেখছিলাম আর বাবার সাথে নিয়ে কিরকম মজা করছে দেখো। মায়া জন্মে আছে, তবুও যেতে হবে, কাজ তো করতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। চুপ করো তো। তাই যেতে হচ্ছে। প্রতিটি কোনায়, প্রতিটি পাখির কোনায় কোনায় আমার স্মৃতি রাখা আছে, তবুও তোমায় ছেড়ে যেতে হচ্ছে। তো বাজে বকে না বাবা। উড়ো বাড়ি। ব্যাগ কি হাতে নিবি? হাতেই নিয়ে নেবো এটা। হ্যাঁ গো, ভালো থেকো। না, এই টাটা, যাও টাটা টাটা। শুনু প্রতিবার কাঁদে। চলে গেলাম, একবারে বিয়া শাদি করে আসবো। আমরা বিয়ে শাদী নাচবো না, খাবো না। প্রতিবার যখন বাড়ি থেকে বেরোই তখন মনে হয় ওই সেই কলেজের দিনটা, যেদিন প্রথম বাড়ি ছেড়ে গেছিলাম। আর এই মানুষগুলো জাস্ট ওইখানে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ হাত নাড়াতে পারে, যতক্ষণ দেখতে পারে ওরা ওখানেই দাঁড়িয়ে থাকে। তারপর এবার দেখা করে নেবো ছোটো কাকির সাথে। এই যেটা ছোটো কাকি, টাটা তো করলোই, কিন্তু আবার হামি না দিয়ে আদর না করে আবার থাকতে পারে না। আমাদের বাড়িতে সবাই আদরটা একটু কমই প্রকাশ করতে পারে, কিন্তু কাকি বরাবর আদরটা কিন্তু প্রকাশ করেই করে। আমাকে কাকি বলছিল তুই যে আজ যাবি, আমি জানতামই না। এইবার আর কি, এবার চলো রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। NH-34 ধরে একদম চারিদিকে সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরাও এগোতে থাকলাম কলকাতার পথে। মা বাড়ি থেকে বেরোনোর সময় বারবার করে বলছিল একটু গুড় কিনে নিয়ে যাব। বাবা তো তখন বলছিল যে না, ওখানে ভালো গুড় পাওয়া যায় না, কিন্তু NH-এর ধারে একদম খাঁটি পাটালির গুড় পেলাম। আর একটু যেতে না যেতেই আমরা কৃষ্ণনগরে দাঁড়ালাম মাদার্স হাট নামের একটা রেস্টুরেন্টে। মা আনন্দে পাগল হয়ে গেছে এসব দেখে। মকর সংক্রান্তি উপলক্ষে এখানে ছোট্টখাট্টো একটা মেলা মতো বসেছিল। কি সুন্দর সুন্দর হাতে বানানো জুয়েলারি, আরো বিভিন্ন রকমের মাটির জিনিস। আমি কি কিনলাম তোমাদের বাড়িকে দেখাবো। এখানে যে কত রকম পিঠে ছিল, আমি মাকে সকাল থেকে বলে যাচ্ছিলাম মা পিঠে খাবো পিঠে খাবো। মা সব কিছু বানাতে পারলো, পিঠেটাতে অতটা পারদর্শী না। তো এখানেই পেয়ে গেলাম কত রকমের পিঠে খেলাম, আজকে পিঠে, ঢুপি পিঠে, আরো অনেক কিছু। আর যত সন্ধে বাড়ছিল জায়গাটা যেন তত সুন্দর লাগছিল। এই দেখো এখানে বাবা আর আমি মিলে বিল করছি, আর বাবা আমাকে বলছে তোকে অত ভিড়ের মধ্যে যেতে হবে না। আমি তাও জোর জবরদস্তি করে বলছি যে না না, আমি গিয়ে কিনবো, নইলে তুমি যদি কোনো পিঠে ভুল করে নিয়ে নাও বা কোনো কিছু যদি ভুলে যাও নিতে। তাই এখানে অনেক রকমের পিঠে কিনলাম আমরা। আর বাড়িতে মাতুন আর দিদিভাইয়ের জন্যও নিয়ে গেলাম কিছুটা। আমি তো এসব দেখে লোভই সামলাতে পারছিলাম না। গাড়িতে ওঠার আগেই যে কতগুলো খেয়ে নিয়েছি তার তো ঠিক নেই। ওদের জন্য দুটো দুটো করে সব রেখে দিয়েছি, আমিও বেশি খাইনি, সেই দুটোই খেয়েছি। মাদার্স হাটের অ্যাস্থেটিক সেন্স আমার খুবই ভালো লাগে। একদিকটা একদম শান্তিনিকেতন স্টাইল, আর একদিকটা একটু শহুরে এরকম কর্পোরেট একটা স্টাইল আছে। এত সুন্দর জায়গাটা, আমার এত ভালো লাগে। যেরকম খাবার দাবারের কোয়ালিটি, সেরকম জায়গাটার অ্যাস্থেটিক্স।
এই যে উনি আমাদের মেনু দিয়ে গেলেন, আর বেশিরভাগটাই না মেয়েরা অর্গানাইজ করে এখানে। যতক্ষণ ওয়েট করছিলাম আমাদের আর তর সরছিল না, তাই 4-5 রকমের পিঠে আমরা এখানেই ট্রাই করতে শুরু করলাম। আর কি যে ভালো ছিল খেতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর মা, বাবা, লরুন কাকু এখানে নিল ধোসাটাও খুব ভালো ছিল। আর আমি নিয়েছিলাম আমেরিকান কর্ন স্যান্ডউইচ, আর তার সাথে নিয়েছিলাম পাতুরি ফ্রাই। এটা একটা ইউনিক স্টাইলের রেসিপি, লাউ শাকে মোড়া একটা পাতুরিকে ফ্রাই করা, দারুণ খেতে। এটা পুরোটাই মেয়েরা অ্যারেঞ্জ করে, তো মায়ের আসতে এখানে খুবই ভালো লাগে। আর মা সবসময় বলে কাশ আমি একটা এরকম কিছু করতে পারতাম। আর এখানে খাওয়ার দাওয়ারও কিন্তু বেশ রিজনেবল, এমন না যে খুব দামি। তারপর আমরা এবার বেরোচ্ছি, তাই মাকে বললাম মা আমাকে একটু ধরো, আমি এখনো উঠতে পারছি না সেরকম ভাবে। এই দেখো তোমাদের বলছিলাম না যে একদিকটা পুরো শান্তিনিকেতন স্টাইলে করা, তো আগে এই দিকটা ওরা বসতে দিত, কিন্তু এখন ওরা যেটা সিস্টেম করেছে যে স্ন্যাক্সের জন্য ওই সাইডটা, আর এখানে তোমার মেন কোর্সের জিনিস। যাওয়ার সময় একবার ঘুরে তাকিয়ে দেখলাম ওই দেখো আমাদের গাড়ি ওখানে রাখা আছে, আর লটুনকাকুকে আবার বললাম যে আরও 2 রকমের পিঠে একটু নিয়ে যাও না। তো গাড়িতে উঠতে না উঠতে আমার তো পেট পুরো ভরা, তাও আমার তর্স হইলো না, আমি আবার 2 রকমের পিঠে, আমি শুধু না বাবারাও সবাই খেয়েছে, কি যে ভালো ছিল। তারপর খুব টায়ার্ডও ছিলাম, একটা ঘুম মেরেছি, 3 ঘন্টা পার হয়ে গেছে। ও মা, চোখ খুলে দেখি পাটুলি চলেই এসছে। কতদিন পর যে বাড়িতে এলাম, এই বাড়িটার প্রতিও আমার সত্যি একটা মায়া আছে। এই দেখো, তারপর কাকিমা পাটিসাপটা পাঠিয়েছে, তাই দেবজ্যোতি আমাদের সাথে দেখা করতে এলো পাটিসাপটা নিয়ে। এসে যেন দেখছি গাছগুলোর হালাত খুব খারাপ হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমাকে তোমরা কমেন্ট করে জানিও, এটা কে কে করে। কাকিমা যখনই কোনো খাবার পাঠায় উপরে লবণ লঙ্কা এসব দিয়ে দেয়, তোমাদের বাড়িতেও কি এটা হয় আমাকে জানিও। এই দেখো আবার কাকিমা এতটা পাটিসাপটা পাঠিয়েছে। বাবাকে আমি বলছিলাম এটাই আমার ম্যানিফেস্টেশনের পাওয়ার। 3 দিন থেকে আমি পিঠে 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 করে পাগল করে দিয়েছিলাম, কেউ বানাতে পারলো না। এদিকে না চাইতেই এরকমভাবে কত জায়গায় যে আমি পিঠে পেয়ে গেলাম। আর তোমাদেরকে বলছিলাম না এসে দেখাবো কী কী কিনেছি। এই দেখো আমি এইটা কিনেছি, খুব সুন্দর হাতে বানানো একটা হার, খুব ভালো লাগে আমার এরকম জিনিস পরতে। তার সাথে নিয়েছি এই আংটিটা, এটাও বেশ ভালো, একটা ছোট্ট কড়ি বসানো আছে তার সাথে। আর এই ইয়াররিংটা নিয়েছি, তো এরকম আমার খুব লাগে, শুটে ফুটে খুব লাগে এগুলো। আর মা দেখছি সাথে এই চুড়িটাও আমার জন্য নিয়েছে, এইটা ব্যাপারে আমি জানতাম না। তো তোমরা তো দেখলেই আমি চলে এসেছি আবার কলকাতার বাড়িতে। আবার তোমরা এখানের গাছ, খাওয়া দাওয়া, ভাই বোন, বন্ধু বান্ধব সব রকম কন্টেন্ট দেখতে পাবে। আর আবার দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। টাটা, ভালো থেকো।